যাব মাহফুজুর রহমান, স্বতন্ত্র সম্মিলনের প্রার্থী। আসসালামু আলাইকুম, আমি মাহফুজুর রহমান, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন আমার প্যানেল, সেই প্যানেল থেকে আমি বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রথমে স্মরণ করছি এই ভূখণ্ডের আজাদির আন্দোলনে 47 থেকে শুরু করে 71, তারপর সর্বশেষ 24 সহ সকল আজাদি আন্দোলন, আমাদের যে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদ ভাইদের। আরও স্মরণ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুজন শহীদ ফরহাদ এবং শহীদ হৃদয় তরুয়াকে, যাদের রক্তের বিনিময় আজকে আমরা এখানে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। আর একটা সময় ছিল এখানে আসলে শুধুমাত্র মারামারি হতো, 2-3টা বগি, 2-3টা ছাত্রনেতার মাধ্যমে মধ্যকার। আর এখন আমরা একটা ডিবেটে অংশগ্রহণ করছি, সেই জায়গা থেকে এটা আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তির। সেই জায়গা থেকে আমাদের যে শহীদ ভাইরা আছে, শহীদ ভাইদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ থাকব। আর আমার যে প্যানেল স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, সেটা হলো যে ক্যাম্পাসে যারা বিগত সময়গুলোতে শিক্ষার্থীদের অধিকার নিয়ে পাশে ছিল, শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি দাওয়া নিয়ে কাজ করছে তাদের নেতৃত্বে। এখানে শুধু পরিচয় করা হচ্ছে সমন্বয়ক। আমাদের সমন্বয়কের বাহিরেও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিস্ট যারা আছেন ক্যাম্পাসে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজমের সাথে যুক্ত, তাদের বড় একটা অংশ আমাদের সাথে আছেন, আমাদের এই প্যানেলের হয়ে নির্বাচন করতেছেন। এটা আমি একটু বলে রাখলাম আর কি। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাকে কেন নির্বাচিত করবেন, এই জিনিসটা বলার জন্য বলা হয়েছে। সেই জায়গা থেকে আমি বলি, আসলে আমরা জুলাইয়ের সম্মুখ সারিতে ছিলাম এবং আমি মাহফুজ বা আমার প্যানেলে যারা ছিল, জুলাই পরবর্তী সময় জুলাইকে যে বাগবাটোয়ারার হাতিয়ার করে তোলা হয়েছে, সেই জায়গা থেকে আমরা সরে এসে আমরা ক্যাম্পাসে মুভ করি এবং ক্যাম্পাসের যেই অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের আন্দোলনগুলো, যেমন পোষ্য কোটা বাতিল, আবাসন সংকট নিরসন সহ সকল আন্দোলনে আমরা একেবারে সম্মুখ সারিতে থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। অভ্যুত্থানের আগেও যেমন আমরা যখন 2020 সালে প্রথম ক্যাম্পাসে আসি, তখন থেকেই শুরু হয় বগিবিদ্যির আন্দোলন, নারী হেনস্থা ও শিক্ষার্থী নির্যাতনের যে ঘটনাগুলো ছাত্রলীগ দ্বারা, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি, আমি বা আমার প্যানেলে যারা আছে সবাই সবসময় চেষ্টা করেছি যেন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো যায়, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলা যায়, শিক্ষার্থীদের যেই ন্যায্যতা, সেই ন্যায্যতার প্রশ্নে কখনো আর আপোষ না করে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা যায়। এর বাইরে আপনারা জানেন আমরা 18 সেপ্টেম্বর 2024 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়োগ হয়। যদি যথাসময়ে একটা চাকসু নির্বাচন হতো তাহলে আজকে আরেকটা চাকসুর তফসিল পাওয়ার আমাদের কথা ছিল, কিন্তু আমাদের যারা এস্টাবলিশমেন্টের অংশ তারা কখনো এই জিনিসটা চান নাই। তারা যখন চাকসু নিয়ে প্রশাসনের সাথে বিভিন্ন লেজুরভিত্তিক ছাত্র সংগঠনগুলো এটাতে অনীহা প্রকাশ করেন, সেক্ষেত্রে আমরা শুরু থেকে আন্দোলন করি। দীর্ঘ আন্দোলনের ফসল আমাদের এই চাকসু নির্বাচন।